দয়ার আল্লাহ, এই বাহের সর দাখিল মাদ্রাসার দিকে তাকা দেখো। বাহের সরের বাইরা রে মেয়েটা বলে, বাবা গো আমি ইমানদারের নাম শুনছি, জীবনে ইমানদার দেখি নাই। তুমি কোন যুবকের রুমের ভিতরে পাঠাইলা রে বাবা? 40 দিন যদিও আমি একসাথে কাটাইলাম, আমি কত দামি দামি গহনা পরলাম, সাজুগুজু করলাম। আমি যুবকের সামনে দাঁড়াইয়া আমি আমার নিজের প্রদর্শন করলাম। আমি বললাম, যুবক রে আমার দিকে তাকাও। যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া কান্দে আর বলে, বোন রে আমি বেগানার দিকে তাকাইয়া আমি আমার এই চোখ দুইটা নাপাক করতে পারবো না। আমার মাওলায় আমারে চোখ দিছে, এই চোখ দিয়ে আমি কোরআন পড়বো, এই চোখ দিয়া দেখা দেখা মসজিদে যাব। আমি আমার এই চোখ দুইটা দিয়া আমি ওই জান্নাতের ভিতরে যাইয়া আমি আমার আল্লাহরে দেখবো, আমি আমার আল্লাহরে দেখবো, আমি তোমার দিকে তাকাবো না। আমি তারে বুঝাইতে চাই, যুবক রুমের ভিতরে কেউ নাই। ও যুবক তুমি তাকায় দেখো, জানালাগুলো লাগানো, দরজার ভিতরে তালা লাগানো, এই রুমে তুমি আর আমি আর কেউ নাই। ও বাবা, যুবকটা মাথা নিচের দিকে দিয়া যুবক কান্দে আর বলে, বোন রে তুমি দেখো তুমি আর আমি আর কেউ নাই, আর আমি দেখতেছি আমার মাওলা আমার দিকে তাকায় রইছে, আমার মাওলায় তাকায় রইছে। আমি আমার মাওলারে ভালোবাসি, আমি আমার মাওলারে ভয় পাই। যুবক ভাইরা রে, ওই তাকওয়া যে বান্দার দিলে থাকে, ওই বান্দা ঘরের ভিতরে গুনাহ করে না, রাস্তার ভিতরে গুনাহ করে না, রাতের অন্ধকারে গুনাহ করে না। ওই যুবক কান্দে আর বলে, বোন রে আমি এই চোখ দিয়া বেগানার দিকে তাকাইয়া আমি আমার চোখটা নাপাক করতে পারবো না। এই জন্যই তো আল্লাহর নবী বয়ান করে, হাসরের ময়দানে এক শ্রেণীর জান্নাতীরা এরা পাগলের মতো হয়ে যাবে আর বলবে, আমার মাওলায় কই? আমি আমার মাওলারে পাওয়ার জন্য পৌষ মাসের শীতের ভিতরে রাত 3টার সময় ওযু বানাইয়া আমি তাহাজ্জুদে দাঁড়ায় গেছিলাম, আমি তাহাজ্জুদে দাঁড়ায় মাওলারে পাই নাই, আমি ফজরে গেছি ফজরেও পাই নাই, আমি আমার মালিকরে দেখার জন্য আবার জোহরে গেলাম জোহরেও পাইলাম না, 5 ওয়াক্ত মসজিদে গেলাম মাওলারে সরাসরি দেখি নাই। আমি আমার মাওলারে দেখার জন্য ওই মোল্লা বাজারের পাশে বাহের সর মুহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাহফিলে গেলাম মাওলারে একটা নজর দেখার জন্য। ওই জায়গায় মাওলারে পাইলাম না। আমি আমার মাওলারে পাওয়ার জন্য চরমনাইর ময়দানে বিছানা বিছাইছি, ওই জায়গায় মাওলারে পাই নাই। আমি আমার মাওলারে দেখার জন্য টঙ্গীর ময়দানে বিছানা বিছাইছি, ওই জায়গায় আমি আমার মাওলারে দেখি নাই। আজকে জান্নাতে আইলাম, আমার মাওলাই কই? আমার মাওলাই কই? আমি আমার মাওলারে দেখব। আল্লাহ বলবে, জান্নাতীর অপেক্ষা করো, আমি তোমাদের সাথে দিদার দিব, আমি তোমাদের সাথে দেখা দিব। ও যুবক ভাইরা রে, রহমতের নবী বয়ান করে, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই জান্নাতি মানুষদের সামনে আমার আল্লাহর যেই চেয়ারের ভিতরে বসা ওই কুরসির সামনে 70,000 নূরের পর্দা টানানো বাবা। ওই 70,000 আল্লাহ বলবে, ফেরেশতারা নূরের পর্দা উঠা দে, আমি বান্দাদের সাথে দিদার দিব, আমি আমার পাগলদের সাথে দেখা দিব। এবার ফেরেশতারা 70,000 নূরের পর্দা উঠা দিব, জান্নাতি মানুষেরা আমার মালিকের দেখবো রে বাবা। আকাশে পূর্ণিমার চাঁদ যখন উদিত হয়, ওই চাঁদটা দেখার জন্য কোনো ভিড়াভিড়ি লাগে না, কোনো ধাক্কা ধাক্কি লাগে না। জান্নাতি মানুষেরা আল্লাহরে দেখব, কোনো ভিড়াভিড়িও লাগবো না, কোনো ধাক্কা ধাক্কি লাগবো না, এক নজরে তাকায় থাকবো। 40,000 বছর কাটবো, এরপরও চোখের পাপড়িটা পড়বো না, চোখের পলকটা পড়বো না। আল্লাহ বলবে, জান্নাতীরা বলো তো
তোমরা আর কিছু চাওনি। জান্নাতীরা বলবে মালিক রে, এই জান্নাত দিয়ে আমরা কি করব? হুরার গিলমান দিয়ে আমরা কি করব? নাজ নিয়ামত দিয়ে কি করব? আমরা কিছুই চাই না রে আল্লাহ, এই জান্নাতের ভিতরে আমরা শুধু তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই। ও দয়ার আল্লাহ, এই ময়দানের দিকে তুমি তাকায় দেখো, তোমার পাগলেরাও জান্নাতে যায় তোমারে দেখবে। মালিক রে, এই বাহির চরবাসীর কবুল কইরা আল্লাহ, এদের মা বাবারে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। আরো জোরে বলতে হবে আমিন। এই শাবানের মধ্যরাতে, নিসফে শাবান, লাইলাতুল বরাত তথা শবে বরাত, এমন একটা রাত আল্লাহ রেখেছেন যেই রাতে আগামী 1 বছরের দুনিয়ার ভিতরে কোন বনি আদম জন্মগ্রহণ করবে, কোন আদমের সন্তান দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের একটা লিস্ট বাজেট করা হয়। বিগত 1 বছরের হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয়। বার্ষিক হিসাবটা এই শাবান মাসে পেশ করা হয়। তাহলে এই মাসে আমাদেরও বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবাজি, আমি একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, শুনেন আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, বড় ভালোবাসার ডাক। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, হে মানুষেরা এই কথা বলে নাই। ইয়া আইয়ুহাল মুসলমান এই কথা বলে নাই। আল্লাহ বড় ভালোবাসা, বড় মোহাব্বত কইরা ঈমানদারদেরকে ডাক দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকেই ভয় করবা। ভয় করব কাকে? জবান খুলে বলেন বাবা, কাকে ভয় করব? আল্লাহকে। আর আল্লাহর ভয় যেন দিলে হাসিল হয়, এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া যেই বান্দার দিলে যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারা লাগে না, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য টাকা লাগে না, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য বংশ পরিচয় লাগে না, ক্ষমতা লাগে না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য লাগে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তারাই তো সবচেয়ে বেশি দামি যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় যত বেশি। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন পরে মাহে রমজান আসতেছে, সর্বশ্রেষ্ঠ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস। এই রমজানের রোজা আল্লাহ বান্দার উপরে ফরজ করলেন, বান্দির উপরে ফরজ করলেন। কেন? এই বান্দা বান্দিকে মুত্তাকি বানানোর জন্য। শুনেন আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ এই জায়গাও মুমিন মুত্তাকি ইমানদারদেরকে ডাক দিয়েছে, ও আমার ইমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম, তোমাদের উপরে চাপায় দেই নেই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরে ফরজ করেছিলাম। কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে যেন তোমরা মুত্তাকি হইতে পারো। আর যারা মুত্তাকি হয়, মুত্তাকিদের পরিণতি, মুত্তাকিদের ফলাফল, মুত্তাকিদের পুরস্কার একটাই, সেটা হলো আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। জবানটা ছাইরা দিয়া বলেন বাবা আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর ভয় যেন দিল হাসিল হয়ে যায়, এই কারণে আল্লাহ রমজানের রোজাও ফরজ করলো। কারণ রমজানের রোজা দুনিয়ার কাউরে দেখানোর জন্য রাখে না, রমজানের রোজা রাখে বান্দা আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহরে রাজি আর খুশি করার জন্য। সারাদিন রোজা রাইখা ক্লান্ত শরীরটা লইয়া, পিপাসায় কলিজাটা শুকায় গেছে, ঘরের ভিতরে ফ্রিজের পানি আছে, শরবত আছে, ওই বান্দা চাইলে ফ্রিজ থেকে এক ডুক শরবত পান করবে, দুনিয়ার কেউ দেখবেও না, জানবেও না, এরপরেও পান করে না। পানির ভিতরে ডুব দিয়া যদি বান্দা এক ডুক পানি পান করে, দুনিয়ার কেউ জানবেও না, বুঝবেও না, এরপরেও পানির নিচে যাও পানি পান করে না। কেন করে না জানো? ওই বান্দার দিলে আল্লাহর ভয়। হয়তো দুনিয়ার মানুষ আমারে দেখবে না, আমি পানির ভিতরে ডুব দিয়া পানি পান করছি, দুনিয়ার মানুষ না দেখলো আমার মাওলাই তো দেখে, আমার আল্লাহ তো আমার দিকে তাকায় রইছে। বাহির চরের বাইরা রে, এই তাকওয়ার গুণ যদি হাসিল হয়ে যায়,
ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করে না, ওই বান্দা রাতের অন্ধকারেও গুনাহ করে না, ওই বান্দা জনগণের সম্পদ লুণ্ঠন করে না, ওই বান্দা ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই আজকে বাহেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে। আল্লাহু আকবার বলেন। আজকের এই মাহফিল তাকওয়ার ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য, এই মাদ্রাসা তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, হক্কানি পীরের খানকা তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, মসজিদের মিম্বারে জুমার বয়ান তাকওয়ার ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য, দাওয়াত ও তাবলীগের মেহনত তাকওয়ার ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য। তাকওয়ার ব্যাটারি যদি চার্জ দেওয়া যায়, এই বান্দা দিনের আলোতেও গুনাহ করবে না, মানুষের সামনেও গুনাহ করবে না, রাতের অন্ধকারে বাতি বন্ধ কইরা কম্বলের নিচে যায় বান্দা গুনাহ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেন? দিলের ভিতরে একজনের ভয়, তিনি কে? জবান খুইলা বলেন বাবা, তিনি কে? এই তাকওয়ার ব্যাখ্যা লিখতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন কিতাবের লেখক আল্লাহর ওলি, তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন তাকওয়ার ব্যাখ্যা লিখতে গিয়ে শরহুস সুদুর নামক কিতাবের ভিতরে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তিনজন ইমানদার, তিনজন যুবক যাদের দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়। এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। তৎকালীন জামানার যে বাদশা ছিল, জালিম শাসক, সে আইন করে দিছে, আমার এলাকায় কেউ আল্লাহর নাম নিতে পারবা না, আল্লাহর নাম নেওয়া ব্যান করে দিলাম, বন্ধ করে দিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দাখিল মাদ্রাসার মাঠে দাঁড়ায়া কোনো নেতায় যদি মাইক্রোফোন হাতে লইয়া বলে আগামীকাল থেকে কেউ মসজিদে যাইবেন না, কেউ আল্লাহর নাম নিবেন না, এই ঘোষণা দিয়া ওই নেতায় কি সুস্থভাবে বাড়িতে যাইতে পারবো? বলে বলেন। সবাই পায়ের সিরা জুতাটা খুইলা তাউল্লা বলাবর মারবো। কথা বলে ঠিক কিনা? বলে তুই যত বড় নেতার খাতা হয়ে গেলা দেখার টাইম আমাদের নাই। আমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা মুজাহিদ, আমরা এই শরীয়তপুরের মুসলমান। আল্লাহর জমিনে দাঁড়ায় আল্লাহর কথা বলতে পারবো না, তোর মতো নেতার একদিন আমাদের যেই কয়দিন লাগে। কথা বলে ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, আমাদের দিলের ভিতর আছে একজনের ভয়, তিনি কে? জবান খুইলা বলেন, তিনি কে? যুবক ভাইরা রে, আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখা, ইমানদার তিনজন যুবক যাদের দিলের ভিতরেও ছিল আল্লাহর ভয়, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ওই দেশের জালিম শাসক যদিও আইন করছে তোমরা কেউ আল্লাহর নাম নিতে পারবা না, আমার সামনে মাথাটা নত কইরা দিবা। ইমানদাররাও জানায় দেয়, আমাদের এই দেহের ভিতরে যতদিন প্রাণ থাকে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না, আমরা আল্লাহর নাম নিবই। এবার জালিম বাদশা প্রশাসনের লোক দিয়া ইমানদার যুবকদেরকে গ্রেফতার করাইয়া রাজদরবারে নিয়ে আসছে। রে বাবা, জালিম বাদশা জিজ্ঞেস করে, ও যুবকেরা, আমার কাছে নিউজ আসছে তোমরা নাকি আমার হুকুম মানো না, তোমরা নাকি আল্লাহর গোলামি করো। ইমানদার কারে বলে গো, ইমানদার বলে বাদশা নামদার, আমাদের দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করি না। আল্লাহু আকবার। কথাটা শুই না বাদশার মেজাজ তো গরম হয়ে গেছে। এই তোমাদের সাহস তো কম না, বাদশার সামনে দাঁড়ায় এইভাবে কথা বলতেছো। মর্দে মুজাহিদ, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমাদের ফরিদপুরে জন্ম নিয়েছিলেন কিছু কৃতি সন্তান যাদেরকে সারা বিশ্ব চিনে। কথা বলেন ঠিক কিনা? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানায় পাকিস্তান যখন ছিল, আইয়ুব খান তিনি কোরআনের বিরুদ্ধে আইন করতে যাবেন, আইন পাশ করবেন, সব মোল্লা মৌলবি দাওয়াত দিয়া এক জায়গায় জমা করে ফেলছে, কোরআনের বিরুদ্ধে তিনি আইন করতে যাবে। মঞ্চের ভিতরে তারা আমার ফরিদপুরের সন্তান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সেদিন কাউন্টার দিয়ে বলেছিল, আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না। তখন আইয়ুব খান বলছে, মোল্লা কার সামনে দাঁড়ায় কথা বলো? আরে তুমি কি আমাকে চিনো? পাঠান কা বাচ্চা পাঠান হয়, আমি পাঠানের বাচ্চা পাঠান। মর্দে মুজাহিদ আমার এই ফরিদপুরের সন্তান শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেছিল, আপনি পাঠান কা বাচ্চা পাঠান হইতে পারেন, আমি শামসুল হক মুসলমান কা
বাচ্চা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই পৃথিবীতে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? ইমানদার যুবকরা শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে, বাচ্চা আপনার ক্ষমতা আছে, প্রশাসন আছে, যা মন চায় করতে পারেন, কিন্তু আমরা ইমানদার, আমাদের দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ ছাড়া আমরা কারো সামনে মাথা নত করি না, কথা বলেন ঠিক কিনা? এবারে জালিম বাদশা বলে, যুবক রে, একজনও কিন্তু বাঁচতে দিব না। ইমানদাররা বলে, আপনার যা মন চায় করতে পারেন, আপনার প্রশাসন আছে, ক্ষমতা আছে, টাকা আছে, আমাদের ক্ষমতা নাই, টাকা নাই, প্রশাসন নাই। এবার জালিম বাদশাহ বলে, বড় একটা ড্যাগ নিয়ে আসো, এই ড্যাগের ভিতরে তৈল গরম করো, এদের ইমানের তেজটা কত আমি একটু দেখতে চাই। একটা একটা দইরা দইরা তৈলের ভিতরে ছেড়ে দিবা। এবার বড় ড্যাগ আনিয়া তৈল গরম করতেছে রে বাবা, ফুটন্ত তৈল বাতের মতো যখন টকবক টকবক করে উতরানো শুরু হয়ে যায়, তিনজন যুবক ইমানদার বড় ভাইটাকে দরিয়া ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে। সখীপুরের বাইরা রে, বড় ভাইটাকে দরিয়া ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে। মুহূর্তের ভিতরেই বডি থেকে আহারে গোশতগুলা খসে খসে পড়ে গেছে বাবা, হাড্ডিগুলা খেরকুটার মতো আলাদা হয়ে গেছে। আপনিও তো আল্লাহর নাম নিতেছেন, আমিও আল্লাহর নাম নিতেছি। এই যে সভাপতি মানিক মোল্লা ভাই, সেও আল্লাহু আকবার বৈশা বৈশা বলে, আমরা সবাই আল্লাহর নাম নিলাম। কেউ আমাদের একটা থাপ্পড়ও মারে নাই, কেউ আমাদের একটা বকাও দেয় নাই রে বাবা। আর তাকা দেখো ইমানদার, আল্লাহর নাম বলার কারণে এই অপরাধে ফুটন্ত তৈলের ভিতরে সারিয়া দিল, দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার দুইটা ভাই জীবিত। দ্বিতীয় ভাইটাকে জিজ্ঞেস করে, এখনো সময় আছে, আমার পায়ের সামনে মাথা নত করো, আল্লাহর নাম বন্ধ করো, মুক্তি করে দিব। দ্বিতীয় ভাইটা দাঁড়া দাঁড়া কান্দে আর বলে, বাদশাহ আপনি দেরি কইরেন না, দেরি কইরেন না, আমার বড় ভাইয়ের সাথে জান্নাতের মেহমান বানায় দেন। বলে, তোমার চোখে দিয়ে পানি, তুমি কেন কাঁদো? বলে, আমি কেন কাঁদি জানতে চান? আমার এই 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ একটা মাত্র প্রাণ দিছে, আমার আল্লাহ একটা মাত্র জীবন দিছে। আপনি যখন আমার ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিবেন, আমার প্রাণ পাখি বের হয়ে যাবে। আমি তো এই জন্য কাঁদি, যদি আমার আল্লাহ আমার এই বডির ভিতরে 100 জীবন দিত, প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় একটা করে জীবন দিত, আপনি একবার তৈলের ভিতরে ছাড়তেন, আমি শহীদ হইতাম, আবার জীবিত হইতাম, আবার শহীদ হইতাম, আবার জীবিত হইতাম। যদি আল্লাহ 100 দান আমারে দিত, আমি 100 বার শহীদ হইয়া আমি আমার আল্লাহরে দেখা দিতাম। মালিক রে, আমি তোমারে কত ভালোবাসি রে আল্লাহ, 100 জীবন দিছে, 100 বার শহীদ হইছি। আমি তো এই কারণে কাঁদি, সামান্য একটা জীবন আল্লাহ আমারে দিছে, একবার ফেলে দিবেন, একটা জীবন দিতে পারবো। ও বাদশা দেরি কইরেন না, আপনি তো দেখতেছেন ফুটন্ত তৈল, আর আমি দেখতেছি এটা জান্নাতের ফুল বাগান, আপনি দেরি করবেন না, আমারও বড় ভাইটার সাথে জান্নাতে পাঠায় দেন। এবার দ্বিতীয় ভাইটাকেও তৈলের ভিতরে ছেড়ে দিছে। এবার তৃতীয় ভাইটার পালা, ছোট ভাইটারে দরিয়া ওই ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিবে। হঠাৎ করে একজন মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আপনি এই ভুল করবেন না, সব সময় মারলে কিন্তু জিতা যায় না, অনেক সময় মারলেও কিন্তু হাইরা যায়, কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবছেন আলেমদেরকে মারলে আপনি জিতিয়া যাইবেন, না জিততে পারেন নাই। আপনি ভাবছেন এক একজনরে দইরা দইরা আয়না করে পাঠায় দিলে জিতিয়া যাবেন, সম্ভব না, সম্ভব না। যেই জমিনে মুসলমানের রক্ত ঝরে, যেই জমিনে ইমানদারের রক্ত ঝরে, ওই জমিনেই কালিমার পতাকা উড্ডীন হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে যে ইসলাম নিয়ে আমরা কথা বলি, যেই কোরআনের আলোচনা এই সখীপুর বাহেরচর ইসলামিয়া মাদ্রাসার ময়দানে হয়, এই কোরআনটা পদ্মার পানি দিয়া বেশি আসে নাই, এই ইসলামটা মেঘনার পানি দিয়া বেশি আসে নাই। এই কোরআন এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে, উহুদের ময়দান পাড়ি দিয়ে, হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, কথা বলেন ঠিক কিনা?
এই কোরআনের জন্য আল্লাহর নবী নিজে রক্ত ঝরিয়েছেন। দু জাহানের বাদশাহ সেই নবী রক্ত ঝরিয়েছেন, দান শহীদ করেছেন। এই কোরআনের জন্য অনেক সাহাবী নিজের জীবনটা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন। সেই কোরআন আমরা পেয়েছি। এই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার টাইম এসে যায়, এই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার জীবন দেওয়ার টাইম এসে যায়, এই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার মায়ের কোলটা খালি করার দরকার হয়, এই ইসলাম টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি আবার স্ত্রীকে বিধবা করার টাইম এসে যায়, সখীপুরের যুবকেরা, বাহের চরের যুবকেরা, আশিকে রাসূলরা, আপনারা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিবেন? হাতগুলো আল্লাহকে দেখান। নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আপনারা কে কোন দল করেন, আমি কোন দলের দালালি করতে আসি নাই। কথা পরিষ্কার, সারা বাংলাদেশে ঘুরে একটা মেসেজ আমি দিয়ে যাই, যুবক তোমার দল তোমার দলের জায়গায়, তোমার পীর তোমার পীরের জায়গায়। এগুলা দেখতে আমি শরীয়তপুরি আসি নাই। এগুলা আমাদের পরিচয় না, পরিচয় আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে, আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করে, এবার ছোট ভাইটাকে যখন ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিবে, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ নামদার, আপনি এই ভুল করবেন না। সব সময় মারলে জিতা যায় না, কোন সময় মারলেও হাইরা যায়। বলে সেইটা আবার কেমনে বাদশাহ? আপনি ভাবতেছেন তিনজন আপনার শত্রু, তিনজনকে ফুটন্ত তৈলে ছাড়বেন, এরা দুনিয়া থেকে চইলা যাইব, আপনার ক্ষমতা স্থায়িত্ব হয়ে গেল। ব্যাপারটা এমন না। আপনার চতুর্দিকে মানুষগুলা দাঁড়ায় রয়েছে, সবাই দেখতেছে। দুইজন যুবক জীবন দিল, আপনার সামনে মাথা নত করলো না। তারও যদি ফালাইয়া দেন, সে জীবন দিব, মাথা নত করবো না। এমনও তো হইতে পারে হিতে বিপরীত হয়ে যাবে। তখন সব মানুষগুলা ভাববে এই যুবকগুলা স্বেচ্ছায় সজ্ঞানে ওই জালিম বাদশার ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবন দিছে, বাদশার পায়ে সেজদা দেয় নাই, তার সামনে মাথা নত করে নাই। তার মানে ওই ড্যাগের ভিতরে পইরা জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি, বাদশার সামনে মাথা নত করার মধ্যে কামিয়াবি নাই। কথা বলেন ঠিক কিনা? তখন সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে। তাহলে কি করতে পারি? এর পরামর্শ দিছে, আমার একটা মেয়ে আছে, যেই মেয়ের দিকে তাকাইলে কি ওর চোখ সরায় না। আপনি সময় দিবেন আমারে 40 দিন। কয়দিন? সবাই বলে আরো জোরে। 40 দিন। বলে 40 দিন কি করবা? বলে যুবক ইমানদারেরা আমার মেয়ের এক রুমের ভিতরে রাখবো, একজন বাইরে যেতে দিব না। 40 দিন একটা যুবক আর একটা যুবতী একই রুমের ভিতরে যদি থাকে, অটোমেটিক যুবকটা আমার মেয়ের প্রেমের ফান্দে পড়বে। আমার মেয়ের প্রেমের ফান্দে ফালায়া ওর ইমান হারাবো না, আপনার সামনে আমি নিয়ে আসবো। বাদশা বলে ঠিক আছে, যদি পারো তোমার প্রমোশন হবে, পুরস্কার তো আছে। এবার ইমানদারের বাসায় নিয়ে গেছে। মন্ত্রী মেয়েটারে বলে, মারে বাদশার কাছে তোর রূপের বয়ান করছি, ও মা এই ইমানদার যুবকের তোর সাথে দেবো, একই রুমের ভিতরে 40 দিন থাকবি, যা দরকার আমি দিব, যেইভাবে পারো যুবকের তোর প্রেমের ফান্দে ফেলাবি। মেয়ে কয়টা কোনো ঘটনা হইলো? কোন জামানায় আমরা বসবাস করি? আজকে পত্রিকা একটা নিউজ দেখছি। আল্লাহ এ জাতির আপনি হেফাজত করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাক, সেই দিকে আর আমি যেমন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। তো মেয়ে বলে, এটা কোনো ঘটনাই না, এটা সিম্পল ব্যাপার, দেন আমার সাথে। এক রুমের ভিতরে 40 দিন পার হয়ে গেছে। 40 দিনের ভিতরে আর ঘরের বাইরে বের হয় না, যা দরকার ভিতরে দিয়া দেয়। 40 দিন যখন পার হইছে, এবার মেয়ের ডাক দিয়া বাবাই জিজ্ঞেস করে, মারে 40 দিন একটা রুমের ভিতরে যুবক যুবতী একসাথে কাটাইছো, অনেক কিছু তোমাদের ভিতরে হয়েছে, কিছু কারগুজারি আমারে বলো। বাদশার সামনে দাঁড়ায় তো আমার বক্তব্য দিতে হইব, কিছু কারগুজারি ঘটনা আমারে শোনাও। এবার মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া ফোপায় ফোপায় কান্দে, বাহের সরের বাইরা রে। মেয়েটা
বেটা বলে বাবা গো আমি ইমানদারের নাম শুনছি, জীবনে ইমানদার দেখি নাই, তুমি কোন যুবকের রুমের ভিতরে পাঠাইলা রে বাবা? 40 দিন যদিও আমি একসাথে কাটাইলাম, আমি কত দামি দামি গহনা পরলাম, সাজুগুজু করলাম, আমি যুবকের সামনে দাঁড়াইয়া আমি আমার নিজের প্রদর্শন করলাম, আমি বললাম যুবক রে আমার দিকে তাকাও। যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া কান্দে আর বলে বোন রে আমি বেগানার দিকে তাকাইয়া আমি আমার এই চোখ দুইটা নাপাক করতে পারবো না। আমার মাওলাই আমারে চোখ দিছে, এই চোখ দিয়ে আমি কোরআন পড়বো, এই চোখ দিয়া দেখা দেখা মসজিদে যাব, আমি আমার এই চোখ দুইটা দিয়া আমি ওই জান্নাতের ভিতরে যাইয়া আমি আমার আল্লাহরে দেখবো, আমি আমার আল্লাহরে দেখবো, আমি তোমার দিকে তাকাবো না। আমি তারে বুঝাইতে চাই যুবক রুমের ভিতরে কেউ নাই। ও যুবক তুমি তাকায় দেখো, জানালাগুলো লাগানো, দরজার ভিতরে তালা লাগানো, এই রুমে তুমি আর আমি আর কেউ নাই। ও বাবা যুবকটা মাথা নিচের দিকে দিয়া যুবক কান্দে আর বলে বোন রে তুমি দেখো তুমি আর আমি আর কেউ নাই, আর আমি দেখতেছি আমার মাওলা আমার দিকে তাকায় রইছে, আমার মাওলায় তাকায় রইছে, আমি আমার মাওলারে ভালোবাসি, আমি আমার মাওলারে ভয় পাই। যুবক ভাইরা রে ওই তাকওয়া যে বান্দার দিলে থাকে, ওই বান্দা ঘরের ভিতরে গুনাহ করে না, রাস্তার ভিতরে গুনাহ করে না, রাতের অন্ধকারে গুনাহ করে না। ওই যুবক কান্দে আর বলে বোন রে আমি এই চোখ দিয়া বেগানার দিকে তাকাইয়া আমি আমার চোখটা না পাক করতে পারবো না। এই জন্যই তো আল্লাহর নবী বয়ান করে হাসরের ময়দানে এক শ্রেণীর জান্নাতীরা এরা পাগলের মতো হয়ে যাবে আর বলবে আমার মাওলাই কই, আমি আমার মাওলারে পাওয়ার জন্য পৌষ মাসের শীতের ভিতরে রাত 3টার সময় ওযু বানাইয়া আমি তাহাজ্জুদে দাঁড়ায় গেছিলাম, আমি তাহাজ্জুদে দাঁড়ায় মাওলারে পাই নাই, আমি ফজরে গেছি ফজরেও পাই নাই, আমি আমার মালিকরে দেখার জন্য আবার জোহরে গেলাম জোহরেও পাইলাম না, 5 ওয়াক্ত মসজিদে গেলাম মাওলারে সরাসরি দেখি নাই, আমি আমার মাওলারে দেখার জন্য ওই মোল্লা বাজারের পাশে বাহের সর মুহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাহফিলে গেলাম মাওলারে একটা নজর দেখার জন্য, ওই জায়গায় মাওলারে পাইলাম না, আমি আমার মাওলারে পাওয়ার জন্য সরমনের ময়দানে বিছানা বিছাইছি, ওই জায়গায় মাওলারে পাই নাই, আমি আমার মাওলারে দেখার জন্য টঙ্গীর ময়দানে বিছানা বিছাইছি, ওই জায়গায় আমি আমার মাওলারে দেখি নাই। আজকে জান্নাতে আইলাম আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমি আমার মাওলারে দেখব। আল্লাহ বলবে জান্নাতীর অপেক্ষা করো, আমি তোমাদের সাথে দিদার দিব, আমি তোমাদের সাথে দেখা দিব। ও যুবক ভাইরা রে রহমতের নবী বয়ান করে আমার আল্লাহ হাসরের ময়দানে ওই জান্নাতি মানুষদের সামনে আমার আল্লাহর যেই চেয়ারের ভিতরে বসা ওই কুরসির সামনে 70,000 নূরের পর্দা টানানো বাবা, ওই 70,000 আল্লাহ বলবে ফেরেশতারা নূরের পর্দা উঠা দে, আমি বান্দাদের সাথে দিদার দিব, আমি আমার পাগলদের সাথে দেখা দিব। এবার ফেরেশতারা 70,000 নূরের পর্দা উঠা দিব, জান্নাতি মানুষেরা আমার মালিকের দেখব রে বাবা। আকাশে পূর্ণিমার চাঁদ যখন উদিত হয় ওই চাঁদটা দেখার জন্য কোনো ভিড়াভিড়ি লাগে না, কোনো ধাক্কা ধাক্কি লাগে না, জান্নাতি মানুষেরা আল্লাহরে দেখব, কোনো ভিড়াভিড়িও লাগবো না, কোনো ধাক্কা ধাক্কি লাগবো না, এক নজরে তাকায় থাকবো। 40,000 বছর কাটবো, এরপরও চোখের পাপড়িটা পড়বো না, চোখের পলকটা পড়বো না। আল্লাহ বলবে জান্নাতীরা বলো তোমরা আর কিছু চাওনি? জান্নাতীরা বলবে মালিক রে এই জান্নাত দিয়ে আমরা কি করব, হুরার গিলমান দিয়ে আমরা কি করব, নাজ নিয়ামত দিয়ে কি করব, আমরা কিছুই চাই না রে আল্লাহ, এই জান্নাতের ভিতরে আমরা শুধু তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই।
দেখো, তোমার পাগলেরাও জান্নাতে যায় তোমারে দেখবে। মালিক রে, এই বাহির চরবাসীর কবুল কইরা আল্লাহ, এদের মা বাবারে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। আরো জোরে বলতে হবে আমিন। যুবক, এই জন্য যেই বান্দার দিলের ভিতরে ভয় থাকে, তাকওয়া থাকে, ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করে না, ওই বান্দা রাতের অন্ধকারেও গুনাহ করে না। আমিরুল মুমিনিন হযরত ওমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন গো বাবা। আমার মাওলার ভয় দিলের ভিতরে কত বেশি, রাতের অন্ধকারে একা একা এলাকায় এলাকায় ঘুরে, কোনো বডিগার্ড লাগে না, অর্ধ জাহানের খলিফা। আজকে একটা পাত্তি নেতা হইলে কত গার্ড দরকার হয়, অথচ অর্ধ জাহানের খলিফা, তার ডানে বামে কোনো লোক নাই, কোনো বডিগার্ড নাই রে বাবা, তার কোনো জ্ঞান মেনো নাই। রাতের অন্ধকারে একা একা এলাকায় এলাকায় ঘুরে, কে খাবার খাইলো আর কে খাইলো না, কে কোন অসুবিধায় আছে, এই খোঁজ খবর গুলা একাই নেয় গো বাবা। হঠাৎ করে একদিন রাত্রিবেলা নজর করে দেখে একটা ঝুপড়ি ঘরের ভিতরে আগুন দেখা যায়। দূর থেকে আগুনটা দেখা হযরত ওমর একটা দৌড় মাইরা ঝুপড়ি ঘরের কাছে যাইয়া দেখে একটা মহিলা ওই ঝুপড়ি ঘরের ভিতরে পানি গরম করে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বসে বসে খাবারের জন্য কান্দে আর বলে, মা গো আর সহ্য হয় না রে মা, কখন খাবার দিবা। এই কথাটা শুই না ওমর দরজার ভিতরে নক করছে, মহিলা দরজাটা খুইলা দেয়। ওমর সালাম দিয়া বলে, মা গো এত রাত্রে আপনারা কি করেন? মহিলা কান্দে আর বলে, বাবা আমার স্বামী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে, আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এরা ক্ষুধার যন্ত্রণা সইতে পারতেছে না, আমি পরের বাড়ি কাজ করি, খাবার আই না বাচ্চাদেরকে খাওয়াই, কয়েকদিন যাবৎ কাজে যাইতে পারি না, আমি অসুস্থ। বাবা রে, এই বাচ্চাগুলা সারাদিন ক্ষুধার যন্ত্রণায় কান্দে, আমি এদেরকে বুঝ দেওয়ার জন্য পাত্রের ভিতরে পানি নিয়ে গরম করতেছি, এদেরকে বুঝাইতেছি বাবা খাবার রান্না হয়, আসলে আমার খাবারের কিছু নাই, আমি পানি গরম করতেছি। ওমর বলে, মাগো আপনি অপেক্ষা করেন, আমি খাবারের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। নিজের পরিচয় দেয় নাই যে আমি অর্ধ জাহানের খলিফা, বলে মা আপনি দাঁড়ান আমি খাবার নিয়ে আসি। পাগলের মতো ছুটছে, খাদ্য গুদামের কাছাকাছি যায় দারোয়ান যে ছিল নাম তার আসলাম, বলে আসলাম খাদ্য গুদামের ভিতরে কি আছে, তাড়াতাড়ি আটার বস্তাটা আমি ওমরের মাথার ভিতরে দে, শুকনা কিছু খাবার আমার হাতের ভিতরে দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন বেয়াদবি নিয়েন না, আপনি অর্ধ জাহানের শাসক, অর্ধ জাহানের খলিফা, আপনার মাথা আমি বোঝা দিব পশ্চিম কালো সম্ভব না। আমিরুল মুমিনিন বলেন বোঝা কই নিতে হবে, নিজে নিয়ে দিয়ে আসবো। ওমর বলে, আসলাম রে, হাসরের ময়দানে আমার পাপের বোঝা সেই দিন তো তুমি মাথায় লইবা না, আমার বোঝা আমারই মাথায় নেওয়া লাগবো। ও আসলাম কোন অনুরোধ কইরো না, আটার বস্তাটা আমি ওমরের মাথায় উঠা দাও। ও বাহের চরের যুবকেরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আটার বস্তাটা মাথার ভিতরে লইয়া, কিছু খেজুর হাতের ভিতরে লইয়া পাগলের মতো ছুটছে রে বাবা। ওই মহিলার দরজার সামনে যায় সালাম জানায়, মহিলার দরজাটা খুইলা দেয়, আটার বস্তাটা ঘরের ভিতরে দিছে, খেজুরটাও তার হাতের ভিতরে দিছে, বলে মা গো আপনি বাচ্চাদেরকে খাবার খাওয়ান। মহিলা বলে, বাবা অর্ধ জাহানের শাসক ওমর না হইয়া শাসক তোমার হওয়ার দরকার ছিল। মন খারাপ, বাড়িতে গেঞ্জাম হইছে, ক্ষুধা লাগছে, তাহলে এত বড় দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ হইল না? দাঁড়ান বইলাম, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। মহিলা বলে, বাবা রে অর্ধ জাহানের শাসক ওমর না হইয়া শাসক তোমার হওয়ার দরকার ছিল। মহিলা জানে না যে এইটাই ওমর, বলে বাবা রে আমি তো তোমারে চিনি না, তবে হাসরের ময়দানে আমি ওমরের গলায় গামছা লাগায়া ওমরের টাইনা টাইনা আল্লাহর আদালতে দাঁড় করব। ওমর আমার বাচ্চাদের খবর নেয় না, আমাদের খবর নেয় নাই, হাসরের ময়দানে আমি তার গলায় গামছা লাগায়া টাইনা টাইনা আল্লাহর আদালতে তার আসামি বানায় আমি মামলা দায়ের করব। এবার ওমর বলে, মাগো আপনি দিনের আলোতে যায়েন, ওমরের সাথে আমার সম্পর্ক ভালো, আপনার আর কষ্ট হবে না, আমি খাবারের ব্যবস্থা করে দিব। এই কথা বললে ওমর ঘর থেকে বের হয়ে গেছে, বাহিরে দাঁড়ায় আছে, খাদেম আসলাম ডাকে, আমিরুল মুমিনিন
মুমিনিন, মসজিদে নববীতে যাইতে হবে, আপনার তো আবার ফজরের নামাজের ইমামতি করতে হইব। নেতা কারে বলে? মাঠে গেলেও নেতা, মসজিদে গেলেও নেতা। আল্লাহু আকবার বলবেন না? ওমর বলে, আসলাম দাঁড়াও, যেই বাচ্চাদের চোখে আমি ক্ষুধার যন্ত্রণায় চোখের পানি দেখছি, ওদের মুখে হাসি না দেখে আমি যাব না। এবার বাচ্চাগুলা খেজুর খায় আর মুস্কি মুস্কি হাসে, আর মায়েরে বলে, মা গো, মনে হয় যে খাবার নিয়ে আইছে সে কোনো মানুষ না, আল্লাহ মনে হয় ফেরেশতা দিয়া খাবার পাঠাইছে। বাচ্চাদের এই হাসি দেখে এবার মসজিদে নববীতে গেছে, ফজরের নামাজের ইমামতি কইরা নামাজটা শেষ কইরা মিম্বারের ভিতরে বৈশা মুসল্লিদেরকে বলে, মুসল্লি সাহেবরা আপনারা সবাই বসবেন, এখন একজন আসামির বিচার হবে, বিচার না দিকা কেউ যাবেন না। ওমর যখন কড়াভাবে আদেশ করছে কেউ যাবেন না, পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেছে। একজন আর একজনের দিকে তাকায়, হায় হায়, না জানি কার মার্কলটা আজকে খালি হয়, না জানি কার গর্দানটা আজকে ওমর উড়ায় দেয়। কারণ ওমর তো রাতের অন্ধকারে একা একা ঘোরে, মনে হয় কোন অপরাধ তার চোখে ধরা পড়ে গেছে। পুরা মসজিদ স্তব্ধ, আজকে কোন মায়ের কোলটা খালি হবে, কার গর্দানটা উড়ে যাবে, সবাই স্তব্ধ হয়ে বসে আছে। ওমর প্রশাসনের লোক পাঠিয়ে দিছে, অমুক এলাকায় একটা ঝুপড়ি ঘর আছে, একজন বৃদ্ধ মহিলা আছে, তারে নিয়ে আসবা, যদি আসতে না চায় জোর করে তারে নিয়ে আসবা। প্রশাসনের লোক যায়া ফজরের পর পর মহিলারে বলে, মাগো, ওমরের দরবার আপনাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি আপনার আদেশ আসছে, আমাদের কাছে এমন আদেশ আসছে, যদি আপনি যাইতে না চান জোর করে নিয়ে যাবো। মহিলা এই কথা শুই না, মহিলার কলিজার পানি নেই। হায় হায়, রাতের অন্ধকারে যে যুবক আইছিল তার কাছে, সে তো বলছে ওমরের সাথে তার সম্পর্ক ভালো, আমি যে ওমরের নামে কত কিছু বলছি, নাকি আমার নামে আবার বিচার দিল, কোনো অপরাধ আমার হয়ে গেল কিনা। মহিলার কলিজা শুকায় গেছে, চোখ দিয়া পানি বের হয়ে গেছে। বাচ্চাগুলারে বলে, বাবা রে, মায়ের শেষবারের মতো দেখালো, জীবনে মনে হয় আর মায়ের দেখতে পারবি না, জীবনে মনে হয় মায়ের মা কয়া ডাকতে পারবি না। ও আমার সন্তানেরা, মায়ের শেষবারের মতো দেখালো, আমার রাজ দরবারে নিয়ে যায়, না জানি আমার কোন অপরাধ হয়ে গেছে, আমি নিজেও জানি না। এবার পুলিশ বাহিনী যখন তারে গ্রেফতার করে নিয়ে যায়, মহিলা শুধু পথে পথে কান্দে আর দোয়া ইউনুস করে, মালিক রে, আমার হেফাজত করো রে আল্লাহ, ও দয়ার আল্লাহ, না জানি আমি কোন আবার ভুল করে ফেললাম। এবার যখন মহিলারে নিয়ে মসজিদের নববীর কাছাকাছি যায়, দূর থেকে কুয়াশার ভিতরে মহিলা তাকায় দেখে মেম্বারে যেই লোকটা বসা, রাতের অন্ধকারে আটার বস্তা মাথায় লইয়া যেই যুবক আমার বাড়ি আটার বস্তা দিয়ে আসলো, ওই যুবকের মতোই তো কিছুটা দেখা যায়। এবার যখন কাছাকাছি গেছে, হযরত ওমর নিজে মিম্বার থেকে দাঁড়াইয়া হাইটা মহিলার কাছাকাছি যাইয়া ওমর একটা গামছা হাতে দিয়া ওমর বলে, মাগো, এই লোন আমি আপনার গামছা দিয়া দিলাম, আমি ওমরের গলায় পেঁচাইয়া এই বড় মজলিসে সবার সামনে আমার গলার ভিতরে গামছা লাগাইয়া আমার টাইনা টাইনা আপনি বিচার করেন। ও মা, হাসরের ময়দানে আপনি আবার আমার আসামি বানায় দিয়েন না, আল্লাহর আদালতে আমি ওমরের নামে বিচার দিয়েন না। এই নেন, আমি গামছা দিয়া দিলাম আপনার হাতে, আমার গলায় রশি লাগাইয়া আমার টাইনা টাইনা পুরা মদিনায় ঘুরাইয়া আপনার মন মতো বিচার করেন গো মা। এরপরও আল্লাহর আদালতে আমার নামে মামলা দিয়েন না গো মা। আমার যুবক ভাইরা, আমার দাড়ি পাকা বাবাজিরা, অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে অর্ধ জাহানের শাসক হইয়া এরপরও তিনি চোখের পানি জড়ায়। ও যুবক, তুমি আর আমিও যদি আল্লাহরে ভয় করতে পারি, তাহলে এই সমাজের যুবকেরা এরা নেশা করতে পারবে না। অন্তরে আল্লাহর ভয় থাকলে কারো মাথায় বাড়ি দিতে পারবে না। অন্তরে আল্লাহর ভয় থাকলে কারো সম্পদ চুরি করতে পারবে না, জবরদখল করতে পারবে না। ও আমার বাবাজিরা, আমি পায়ে হাত রেখা বলে যাই, এই শাবান মাসে আমার আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিরে কিন্তু মাফ করে দিব। যদি আপনারে আমারে মাফ না করে, আমাদের মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। আপনি গুনার বোঝা লইয়া বাহির চল দাখিল মাদ্রাসার মাহফিলে আপনি ছুটে আইছেন গো বাবা, এখন চোখে
চোখের পানি জড়াইয়া যদি আমার মাওলারে ডাকার মতো ডাকতে পারেন, আমার মাওলা এখনই মাফ করে দিব। কারণ গুনাহগার বান্দার ডাকটা আমার আল্লাহর দিলে লাইগা যায়। আমার আল্লাহরে ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করে না। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহরে ডাকটা দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করব না। ও যুবক ভাইরা, ও দাড়ি পাকা বাবাজিরা, এই দুনিয়া আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। আজকে আমি শরীয়তপুরি আপনাদের সামনে বয়ান করি প্রধান বক্তা হইয়া। আপনারা বয়ান শুনেন, অতিথি ভাইরা বসে আছে, সভাপতি মোল্লা ভাই বসে আছে। ও যুবক ভাইরা রে, এই মাদ্রাসার উস্তাদ ছাত্র বসে আছে। এমনও তো হইতে পারে আজকের এই বসাটা আমার জীবনের শেষ বসা, আপনার জীবনের শেষ বসা। আজকে রাত্রে যদি বাহের সরমসজিদের মাইকে আপনার নামটা এলান হয়ে যায়, আব্দুর রহিম দুনিয়ায় নাই, আব্দুল করিম দুনিয়ায় নাই, নামটা এলান হইতে দেরি, আপনার শরীরের কাপড়গুলো সব খুলে ফেলবে রে বাবা। 30 টাকা দামের একটা গেঞ্জি, কেচে দিয়া গেঞ্জিটাও কেটে ফেলবে। ও যুবক ভাইরা রে, এই দুনিয়ার মানুষগুলা বড় স্বার্থপর। এত সুন্দর করে বাড়ি বানাইলেন, ওই বাড়িতে আপনারে রাখবে না, রাখবে না রে বাবা। পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইয়া বাড়ি করছেন রে বাবা, ওই বাড়িতে আপনারে রাখবো না। যেই বিবি আপনারে সারা রাত্রে ঘুমাইতে ভয় পাইতো, ওই বিবি বলবো লাশটা তাড়াতাড়ি বের করো, এই লাশের রুমে আমি থাকতে পারবো না, তাড়াতাড়ি লাশটারে বের করো। ও যুবক ভাইরা রে, 5 লাখ টাকার খাট বানাইলা, ওই খাটের ভিতরেও তোমারে রাখবো না। ওই যে মসজিদের সামনে পড়ে আছে 4 পায়ার একটা পালকি, আহারে ধুলাবালু মাখানো, ওই পালকিটার নিয়া ওই 4 পায়ার খাটিয়ায় তোমারে উঠাইব। কেউ দৌড়াইব বাঁশবাগানে বাঁশ কাটার লাইগা, কেউ দৌড়াইব মোল্লা বাজারে কাপড়ের কাপড় কেনার লাইগা, কেউ দৌড়াইব কবরস্থানে কবর খনন করার লাইগা, কেউ দৌড়াইব বড়ই পাতার গরম পানি করার জন্য। যুবক ভাইরা রে, এমন কোন দিন নাই রে ভাই যুবকের লাশের খবর নাই। প্রতিদিন কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক আগুনে পইরা মারা যায়, কত যুবক পানিতে পইরা মারা যায়। ও যুবক, আজকের এই মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল মনে কইরা, আমি আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা আপনাদের সামনে কিছু সময় কথা বলবো। আপনারাও জীবনের শেষ মাহফিল মনে কইরা দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবেন। ও বাবা, গুনাহ করতে সময় লাগছে 20 বছর 30 বছর, আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবো না। শুধু চোখের পানি জড়াইয়া আল্লাহরে ডাকার মতো ডাক দিবা। ও যুবক ভাইরা রে, ওই কবরে যায় পরিচয় দিব অমুক দলের নেতা, কাজ হবে না, হবে না। পরিচয় দিব অমুক পীরের মুরিদ, তাও কাজ হবে না। আল্লাহর নবী বলছে কবরের 2টা অবস্থা হবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের বাগান হবে, কারো কবর জাহান্নামের একটা গর্ত হবে। যুবক ভাইরা রে, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, কত কবরের পাশে গরু ঘাস খাইতেছিল, হঠাৎ কইরা রশি সিরিয়া দূর মারে, ওরে ধইরাও রাখা যায় না। কেন দৌড়ায় জানো? কবরে যখন আযাব শুরু হয়ে যায়, আশেপাশে গরু ছাগল থাকতে পারে না, ওদেরকে বাইন্দাও রাখা যায় না। ওরা শুনতে পারে কবরবাসীদের আযাবের চিৎকার, কিন্তু আল্লাহ মানুষের শুনতে দেয় নাই। মানুষ যদি কবরবাসীদের চিৎকারের আওয়াজ শুনতো, মানুষ ভয় এলাকা ছাইরা পালায়া যাইতো, কেউ কাউরে কবর দিত না রে বাবা। ও যুবক ভাইরা, এরপরেও আল্লাহ মাঝে মধ্যে দেখায়, কত কবরে সাপ দেখো, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়। আবার এমনও কবর দেখা যায় 18 বছর আগে মারা গেছে, 10 বছর আগে মারা গেছে, কাপড়ের কাপড়টা পর্যন্ত পচে নাই। ওই কবরের 2টা অবস্থা হবে, হয়তো জান্নাতের বাগান হবে, আর নয়তো জাহান্নামের
জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও বাবা, এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার কবরের হালতটা কি হবে? এমন কোন আমল আপনি করছেননি? ও যুবক বন্ধুরা, গুনার বোঝা লইয়া এই শাবান মাসে আজকের মাহফিলে বইসা আমার মাওলারে ডাকার মতো ডাক দিবা। আমার মাওলা তোমার এখনই মাফ করে দিতে পারে। সবাই একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। জোরে ডাক দেন, জোরে ডাক দেন, জোরে ডাক দেন, চিৎকার মেরে ডাক দেন না বাপি। আল্লাহ, কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। ও দয়ার আল্লাহ, এই সখীপুর বাহেরচর মাদ্রাসার দিকে তাকা দেখো, তোমার পাগলেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ দেওনাদেরকে মাফ কইরা চিৎকার মেরে বলেন না বাবা আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আল্লাহ বলি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করবা। আল্লাহর ভয় যেই দিলের ভিতরে থাকে ওই বান্দা নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যেই দিলের ভিতরে থাকে ওই বান্দা পর্দার বিধান লঙ্ঘন করতে পারে না। আল্লাহর ভয় যেই দিলের ভিতরে থাকে ওই বান্দা মা বাবার অবাধ্য হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকগুলা মার কথা শুনে না, বাবার কথা শুনে না। যুবকেরা মায়েরে মারে, বাবারে মারে। গত পরশুদিন আমার এক হুজুর বয়ান শুনাইলো, আমারে বলে শরীয়তপুরি শোনো, সমাজটা কোন লেভেলে চলে গেছে। বাবায় কষ্ট কইরা কইরা একটা গরু পালছে, উমরা করতে যাইব। কই যাইব? উমরা করতে যাইব। বাবায় গরুটা বিক্রি করছে, উমরায় যাইব। 70,000 টাকা বেচছে। যখন ছেলে শুনছে বাবায় আমার গরু বেচছে উমরার জন্য, এবার ছেলে বাবারে ধরছে, এ বাপ তুমি যে গরু বেচছে উমরা করতে যাইবা, আমার জন্য কি করছো? আমিও তো গরু পালছি, আমার ভাগটা কই? আমার ভাগটা আমারে দাও। যখন এই কথা বলছে, এক কথায় দুই কথায় সন্তানের সাথে একটা পর্যায়ে তর্কে লিপ্ত হয়েছে। সন্তান তর্কে লিপ্ত হয়ে বাবার মাথায় এমন জোরে বাড়ি মারছে, সাথে সাথে বাবাই দুনিয়া থেকে চইলা গেছে। সখীপুরের যুবক রে, আমি তোদের পা তৈরা বলে যাই রে ভাই, যেই বাবার নিজে না খা তোরে খাওয়াইছে, এই বাবা শীতের সময় একটা সিরা চাদর দিয়া বছরের পর বছর পার কইরা দিছে। এই বাবার শরীরে আঘাত করিস না, করিস না। এই বাবারে যদি একবার হারাও সারা পৃথিবী পাগলের মতো ঘুরবি। তোর এই বাবার মতো একটা দরদি এই পৃথিবীতে কোথাও পাবি না রে ভাই। তোর মায়ের মতো একটা দরদি এই পৃথিবীতে কোথাও পাবি না রে ভাই। আপনাদের এই সখীপুরের অনেক ছেলেরা আমার কেরানীগঞ্জে মাদ্রাসায় পড়ে। একটা ছেলে দেখা করে গেল, আমার মাদ্রাসায় হাফেজ হয়েছে গত 2 বছর আগে। ওই ছেলেটারও বাবা ভাই জানাই। ও যুবক বন্ধুরা, এতিম সন্তানের মনে যে কত জ্বালা। এই যে আপনাদের আলিয়া মাদ্রাসার পাশে নুরানি শাখা চালু করছে কমিটির ভাইরা। এই নুরানি শাখার ভিতরে অনেক এতিম সন্তান লেখাপড়া করে, যাদের মাও নাই বাবাও নাই। আমার যুবক বন্ধুরা, আমি তোমাদের পা ধরে বলে যাই, যদি আল্লাহর ভয় দিলে থাকে ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। ওই সন্তান কোনোদিন মায়ের সাথে চোখ রাঙানি দিয়েও কথা বলবে না। আমি বেশি সময় আলোচনা করব না রে বাবা, এক নজরে আমার দিকে তাকায় থাকো, শুধু চোখের পানিগুলো জড়াইবা। ও মায়ের পাগল ছেলেরা, ও বাবার পাগল ছেলেরা, আরে কার বাবা যেন ওই কবরে চইলা গেছে। এই যে শীতের সিজনটা গেল, একদিনও কি খবর নিতে পারছো? ও বাবা, শীত আমরা সইতে পারি না। তোমার কবরে তো একটা বিছানাও দিলাম না, তোমার কবরে তো একটা কম্বলও দিলাম না। ও বাবা, কবরে তুমি কেমন আছো একটা বারো খবর নিতে পারছো নি রে সন্তান? এই ময়দানে বৈশা চোখের পানি জড়ায়া আমার আল্লাহরে বুঝায় বলতে থাকবা, আল্লাহ তুমি আমার মায়েরে মাইরো না, আমার বাবারে মাইরো না। মা কারে
বলে রে ভাই ওই মায়ের মনে কেমনে তোমরা কষ্ট দাও। এই সবে বরাতে সবাই মাপ পাইব, ওই কপাল পোড়া মাপ পাইব না যার অ্যাকাউন্টে তার মার বর্দ আছে, যার অ্যাকাউন্টে তার বাবার বর্দ আছে। এই জন্য সবে বরাতের আগে আমি তোমাদের পা ধইরা বলে যাই, আজকে যখন বয়স শেষ হইব আগে বাড়িতে যায় মার হাতটা ধরবা, মার হাতের ভিতরে চুমু খাইবা আর বলবা মা গো। মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে সবে বরাতে সবাই আল্লাহ মাফ করলো, আমারে মাফ করবো না, আমার অ্যাকাউন্টে তো তোমার বড় দুয়ারে মা, আমার দাও না তুমি আমারে মাফ কইরা। যদি মার কাছে মাফ চাইতে পারো আমার আল্লাহ তোমারে মাফ করবো রে বাবা। যুবক রে আমি এই হাত দিয়া তোমাদের পা ধরতে রাজি আছি, আমি শরীয়তপুরি তোমার ভাই, এই হাতটা দিয়া বহুতবার কাবা ঘর ধরছি হিসাব নাই। গত অক্টোবরে কাবার গিলাপ ধইরা কাবার মালিকেরে বলে আসছিলাম এই যে 6 রমজান আবার যাব, ওই রমজানে যেও তোমাদের কথা বলবো। ও যুবক ভাইরা শুধু আদা কইরা যাইবা, আজকে বাড়িতে যাইয়া তুমি তোমার মার কাছে মাপটা চায়া নিবা। মা কারে বলে রে ভাই, তোমার মায় যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, বাবাই যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, এরপরেও তোমার মাথার উপরে বাবা নামে বড় বৃক্ষর ছায়াটা আছে। যেই দিন হারাইবা সারা দুনিয়া পাগলের মতো ঘুরবা, মার মতো বাবার মতো একটা দরদি পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। মা কারে বলে রে ভাই, নকশাবন্দি তার কিতাবের ভিতরে লিখে 1.5 যুগ হয়ে গেছে কপাল পোড়া ছেলে মার খবর লয় না। আমার কেরানীগঞ্জে এমন বহুত পোলা আছে ভাই, এলাকাতে মায়া একটা ভাইগা চইলে গেছে আর বাপ মার খবর লয় না। গত সবে বরাতের কথা বলি, সবে বরাতের আগের দিন আমি বয়ান করতেছিলাম, আমি বললাম যুবক রে যার অ্যাকাউন্টে মার বর্দ আছে সবে বরাত আল্লাহ কিন্তু তোরে মাফ করবো না। সাথে সাথে একটা যুবক বয়ানের পরে আমার হাত ধরে কান্দে আর বলে হুজুর আমার কি উপায় হইব, আমি তো 5 বছর ধরে মা বাবার সাথে যোগাযোগ করি না। জিজ্ঞেস করলাম তোর বাড়ি কই, বলে বাড়ি আমার বরিশাল বাকেরগঞ্জে। আমি বললাম তাড়াতাড়ি মায়ের ফোন কর, তুই মার কাছে মাপটা চাইলো। সবে বরাতের দিন ছেলে আমার সাথে দেখা করে আর বলে হুজুর মা কি জিনিস আমি বুঝি নাই, 5 বছর মার খবর লই নাই, বাবার খবর লই নাই। 5 বছর পরে শুধু আমি মায়ের টেলিফোন করছি, বললাম মা মা বলতে দেরি আমার মা কান্না শুরু করছে, বলে বাবারে তোর কোনো বিপদ হইছে নি? ও বাবা তুই কোন জায়গায় আসোস বল। আমি বললাম মা গো হুজুর বলছে তুমি মাফ না করলে আল্লাহ বলে মাফ করবো না। আমার মায় বলে বাবা রে তুই কেন রাগ করে চলে গেছস, গরিবের মেয়ে বিয়ে করছস, তোর বাবাই মানবো না তো কি হয়েছে, আমি মায় আসি না, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আমি তোর বাবারে বুঝায় বলবো। যুবক ভাইরা রে ওই মার মনে কষ্ট দিও না রে ভাই, 1.5 যুগ হয়ে গেছে মায়ের খবরটা লয় না রে বাবা। এরে যুবক নকশাবন্দি তার কিতাবের ভিতরে লিখছে 1.5 যুগ পরে হঠাৎ কইরা ছেলের ভিতরে অনুশোচনা জাগলো, আমি কেমন ছেলে যেই মা বাবা আমার জন্ম দিল তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, তাদের সাথে আমার কোনো কন্টাক্ট নাই। এবার ছেলের ভিতরে অনুশোচনা জাগছে, আল্লাহ হয়তো তার হেদায়েত দিয়া দিব। এবার ছেলেটা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে, মায়েরে দেখবো বাবারে দেখবো। 18 বছর পর গ্রামে আইছে, আজ থেকে 10 বছর আগে বাহের সারের অবস্থা বর্তমান অবস্থা এক না এক না। 18 বছর পর গ্রামের বাড়িতে আইসা এখন গ্রামের অলি গলি কিছুই চিনে না। যেই জায়গাটায় তার বাড়ি ছিল ওই জায়গায় যায় দেখে আঙ্গুরের বাগান, বাড়িঘর কোনো আলামত নাই। একজন মুরব্বী দারোয়ান কাছে একটা লয়া দাঁড়ায় রইছে। যুবক বলে চাচা এই জায়গায় একটা ঘর ছিল। ওই মুরব্বী বলে যুবক কোত্থেকে আসছো তুমি, ঘরের খবর লয়, তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো অনেক আগে বাড়ি বিক্রি করে দিছে। যুবক বলে চাচা বাড়িওয়ালা বাড়ি বিক্রি করছে মানে, তাহলে বাড়িওয়ালা কই? বলে তার একটা ছেলে আছে, বাপ মার সাথে কোনো যোগাযোগ নাই, ওই ছেলে হারে তার মা বাবা কাঁদতে কাঁদতে বাবা হার্টের রোগী হয়েছে, বাবা অসুস্থতা এমন বাড়ছে বিছানায় পড়ে গেছে, ওই বাবার ট্রিটমেন্ট করার জন্য ভিটা বাড়ি
কাঁদছে। বলে তারপরে? বলে তারপরেও সে মারা গেছে, তারে বাঁচাইতে পারে নাই। চাচা বাবাই মারা গেল, তাইলে ওই মা কই? বলে তার মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এখন আর চোখে দেখে না। নকশবন্দি কিতাবের ভিতরে লেখে, দুনিয়ার মানুষ রে, ছেলে জিজ্ঞেস করে চাচা গো মা যে অন্ধ হয়েছে মা কই? বলে এখন সে বাড়ি বাড়ি ভিক্ষা করে, কারণ তার ছেলেও নাই স্বামীও নাই, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে। রাত্র হইল, ওই যে বাগানে একটা ঝুপড়ি ঘর দেখো, ওই ঝুপড়ি ঘরের ভিতরে আইসা থাকে। এবার ছেলে বলে চাচা গো আমি একটু ওই মার সাথে দেখা করতে চাই, আমি কি তারে পাবো? এবার দারোয়ান বলে যুবক রে, দিনের বেলা তো বাড়ি বাড়ি ভিক্ষা করে, রাত্র হইলে আসে, দেখা পাইলে পাইতেও পারো, যায় দেখো। এবার ওই চাচায় বলে যুবক আমি যদি তার ছেলেটারে কোনোদিন পাই, ওরে টুকরা টুকরা করে আমি বাগা দিব। এমন মা বাবারে কেউ কষ্ট দেয়? 18 বছর মা বাবার খবর লয় না, এরপরও মা এখনো ছেলের জন্য কান্দে। ছেলে যখন শুনছে যে মুরব্বিও তারে খারাপ কয়, টুকরা কইরা বাগা দিতে চায়, এবার তার পরিচয়টা আর দিতে সাহস পায় না। বলে চাচা তাহলে আমি ওই মার সাথে দেখা করব। এবার কপাল পোড়া ছেলে 18 বছর পর মায়েরে দেখার জন্য ওই বাগানে ঝুপড়ি ঘরের সামনে দাঁড়া রইছে। সখীপুরের বাইরা রে, সন্ধ্যা যখন হয়ে যায়, সন্তান এবার তাকায় দেখে আমার মা যেই মাই নিজে না খায় আমারে খাওয়াইছিল, 2.5 বছর আমারে দুধ খাওয়াইছে, 10 মাস 10 দিন আমারে গর্ভে রাখছে, ওই মা অন্ধ। মার এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে অন্ধ মা লাঠিতে বর কইরা আহারে ঝুপড়ি ঘরের দিকে আসে। এই দৃশ্য তো কোনো ছেলেই সইতে পারে না যে আমার মা অন্ধ হবে, আবার ভিক্ষার ঝুলি হাতে লইয়া লাঠি বর কইরা কইরা হাঁটবো, এটা তো কোনো ছেলেই মানতে পারে না রে বাবা। মায়ের এই করুণ পরিণতি দেখা সন্তানের বুকটা ফাইটা যায়, মনটায় তো চায় জরা মায়েরে ধরবো, কিন্তু কোন মুখ লিয়া মায়েরে মা বলবো? এই ভাষা তো তার নাই, ওই মুখটা তো তার নাই। 18 বছর মার খবর লয় নাই, বাবাই মারা গেছে তাও জানে না, বাবারে মাটিও দিতে পারে নাই, এখন কোন মুখ লিয়া মায়েরে মা কয়া ডাক দিব? যুবকটা মায়ের দেখা পোপায় পোপায় কান্দে। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে অন্ধ মা ভিক্ষার ঝুলিটা রাইখা বদনার পানি দিয়া ওযু বানাইয়া মায় ঘরের ভিতরে গেল। মাগরিবের আজান হয়, অন্ধ মা যায় নামাজে দাঁড়ায় গেছে। এখন কাঁদতে বলছি বাবা বসে বসে কাঁদবা, তোমাদের চোখের পানি বৃথা যাইব না। এই চোখের পানির খাতিরে আল্লাহ মা বাবারে এখনই মাফ করে দিব রে ভাই। আমি জানি না কার বাবা কবরে, আমি জানি না কার মা কবরে, আমি জানি না কে যেন ওই হাত দুইটা দিয়া মায়ের শেষ মাটিটা দিছ, আমি জানি না রে ভাই কে যেন বাবারে পাড়া পাড়া মাটি দিছ। 5 বছর হয়ে গেল বাবারে দেখো না, 10 বছর হয়ে গেল বাবারে দেখো না। এই যে দেখো বাবারা ছেলেরা কেমনে কান্দে রে আল্লাহ, এদের চোখের পানি ফিরাও না আল্লাহ। এই ময়দানে যার মা বাবা কবরে, এই সন্তানের চোখের পানির খাতিরে এখনই মা বাবারে জান্নাতের মেহমান বানালো, জান্নাতের মেহমান বানালো। ও সন্তানেরা চিৎকার মাইরা মাইরা কাঁদতে থাকো, আল্লাহ নিজে কাঁদতে বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা কম কম হাসবা আর বেশি বেশি কাঁদবা, তোমার আমার চোখের পানি মানুষের দরজায় দরজায় দাঁড় করাইলা, তাও অভিযোগ করি নাই। আমার ছিল চোখের আলো, তাও কাইরা নিয়া আমার অন্ধ বানাইলা রে মাওলা, তাও কিন্তু অভিযোগ করি নাই। আমি এমনই হতভাগা মহিলা, আমি একটা জিনিস তোমার কাছে চাই, আমারে ফিরাও না, আমারে তাড়া দিও না আল্লাহ গো। আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মার বুকে ফিরা দাও, আমি মার বুকে ফিরা দাও আল্লাহ। তুমি
কি ভাবছো আমি ওর কামাই খাবো? না রে মাওলানা, আমি আমার ছেলের কামাই খাবো না, আমি মায় ভিক্ষা কইরা আমার ছেলেরে খাওয়াইবো। আমি ওরে কেন চাই জানুনি? আমি যদি এখন মইরা যাই, আমার স্বামী নাই যে আমারে কবর দিব, আমার বাবাও পয়সা নাই যে আমারে কবর দিব, আমার আপন একটা ভাই নাই যেই ভাইটা আমারে কবর দিব। আল্লাহ গো, আমি যদি এখন মইরা যাই, ওই পরপুরুষেরা আমার কবরে শুয়াইব, পরপুরুষেরা আমারে মাটি দিব। ও দয়ার আল্লাহ, আমি আমার ছেলেটারে ফেরত চাই। আমি মায় যদি মইরা যাই, আমার ছেলেটা যেন আমার একটু কবরে নামাইতে পারে, আমার ছেলেটা যেন আমি মায়ের শেষ মাটিটা দিতে পারে। আমি মা ভিক্ষা কইরা আমার ছেলেরে খাওয়াইবো রে আল্লাহ, আমার জাদুরে আমার বুকে ফিরা দাও। ছেলে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনে, ও আল্লাহ কেমন তোমার খেলা, এর নামই কি মা? 18 বছর খবর লইলাম না, আমার মায় দিয়ে আমারে ভুলে নাই, আমার মায় দিয়ে এখনো আমার জন্য কান্দে, এখনো আমার জন্য দোয়া করে। এবার ছেলের ভিতরে একটু সাহস আইছে, ঘরের ভিতরে ঢুইকা মায়ের জোরে ধরছে, মায়ের জোরে ধইরা ছেলে কান্দের বলে, মা গো তোর দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছে। ও মা, তোর ছেলের আল্লাহ ফিরা দিছে, ছেলের আল্লাহ ফিরা দিছে। অন্ধ মা এবার ছেলের জরা ধইরা মায়ও কান্দে, অন্ধ মা চোখে তো দেখে না, ছেলেরে দাঁড় করা বুকে জড়ায় ধরছে আর বলে, বাবা রে এমন সময় আসলি রে বাবা, আমি মায়ের চোখে দেখতে পারলাম না। ও বাবা, তুই দি শুকায় গেছ, হাত দিয়ে হাতায় হাতায় চেহারা দেখে আর বলে, বাবা রে তুই দি শুকায় গেছো রে বাবা, মনে হয় সারাদিন কিছু খাও নাই। এর নাম হলো মা, এর নাম হলো মা। ও সখীপুরের যুবকেরা, ও মোল্লার হাটের যুবকেরা, ও বাহের সরের যুবকেরা, ওই মায়ের কেমনে কষ্ট দাও। আয় তোর পা দুইটা আগায় দে, আমি তোর ভাই পা ধরতে রাজি আছি। মায়ের কষ্ট দিও না। এই মজলিসে কার কার মা বাইচা নাই, কার কার বাবা বাইচা নাই? ও মা মরা সন্তানেরা, ও মা ভাড়া সন্তানেরা, হাতগুলো আল্লাহরে দেখা চিৎকার মাইরা কাঁদতে থাকো। কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে, হাত উঁচু করো, চিৎকার দিয়া দিয়া ডাক দাও না আল্লাহ। আর দোয়া পড়তে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি তাকা দেখো এই বাহির সর দাখিল মাদ্রাসার দিকে, আমার সভাপতি বসে কান্দে, ওলামায়ে কেরাম কান্দে রে আল্লাহ, মাদ্রাসার হুজুররা কান্দে, আমার যুবকেরা কান্দে, মাহারা ছেলেরা কান্দে। আল্লাহ তোমার কত চোখের পানি দরকার, এই মাহারা ছেলেদের চোখের পানি কেমনে ফিরা দিবা? আল্লাহ তুমি তাকা দেখো, যার মা বাইচা নাই, ওই সন্তানের চোখের পানির খাতিরে এখনই মার কবর জান্নাতের বাগান বানাও। সবাই চিৎকার মাইরা ডাক দেন না ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন বাবা, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এ যুবক, কান্না না আসলে কান্নার বান্ধবীরা ডাক দাও, ডাক দাও। মার কাছে না কানলে মায়ও বাচ্চারে দুধ দেয় না। এ যুবক চিৎকার মাইরা কান্দো আর ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও দয়ার আল্লাহ, এই বাহের সর দাখিল মাদ্রাসার দিকে তাকা দেখো। আল্লাহ 25শে জানুয়ারি তোমার পাগলেরা মা বাবার জন্য চোখের পানি জড়াইছে। আল্লাহ এদের মা বাবারে তুমি মাফ করে দাও। যার মা বাবা আছে, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে পারে, তুমি কবুল কইরা লও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আমার দিলটা সাক্ষী, আজকের দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ।
যুবক, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাপ আছে, আমি তোমাদের পা ধরে বলে গেলাম, বয়ান শেষ হওয়ার পরে বাড়িতে যায় আগে মার কাছে মাপটা চায়া নিও, বাবার কাছে মাপটা চায়া নিও। যুবক, তোর মার দোয়া তোর সাথে থাকলে পৃথিবীর কোথাও তুই টেকবি না। আল্লাহ তোর সব আশা পুরা করবে। আল্লাহু আকবার। আজকে আমি শরীয়তপুরি, তোদের দেশের সন্তান। যুবক রে, আমার বয়ান শুনে আজকে বড় বড় পীর সাহেবরা কান্দে, আলেম ওলামা কান্দে। আমার কোনো যোগ্যতা না, আমি বড় পীরও না, বড় মাওলানার মুফতি না, আমার সে বড় আলেমের এদেশের ভিতরে অভাব নাই। কেন কান্দে জানো? আমি আমার মায়ের বাবারে কাবার দরজার সামনে দাঁড় করে মায়েরে বলছি, মারে এই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়, ছেলের জন্য দোয়া করো। আমার মা কি বলে জানো? বাপ, এমন কোনো রাত যায় না যেই রাতে যায় না মাঝে তোর জন্য চোখের পানি না জড়াই। আমি আমার মালিকের কাছে যা চাইছে আমার মাওলা আমারে ফিরায় নাই। প্রতি রমজানে ওই সোনার মদিনায় নবীর রওজার পাশে যায় আমি তোমাদের জন্য দোয়া করব। আমি চাইছি মালিক, জীবনে যত বছর বাঁচবো তোমার নবীর রওজা রমজান মাস হইলে আমারে দেখাইবা। আমার মাওলা ফিরা নেই, 6 রমজান আবার চলে যাব। আমি তোমাদের জন্য দোয়া করব। তোমাদেরও কি মনটা চায় না জীবনে একবার সোনার মদিনায় যায় নবীর রওজার সামনে দাঁড়ায়া আমার নবীর একটা সালাম তুমি দিবা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ এই ময়দানে যারা বসে আছে একসাথে দোয়া করে বিদায় নিব। এদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করো। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি জানি না কার মা নাই বাবা নাই। আমি শুনলাম এই মাদ্রাসায়, দাখিল মাদ্রাসার পাশে একটা নুরানি মাদ্রাসা চালু করছে। এই দাখিল মাদ্রাসার বেতন যদিও ব্যবস্থা হয়, কিন্তু এই নুরানি মাদ্রাসার বেতন সম্পূর্ণ তাদেরই বহন করতে হয়। কমিটির ভাইদের 60-70 জন বাচ্চা এখানে কোরআন শিখে। আল্লাহু আকবার বলা।